আজ ভাইজির স্কুল ছুটি হওয়ার পর ওকে নিয়ে ঘুরতে চলে গেছিলাম পলাশ বনে। অনেক দিন ধরেই বায়না করছিল পলাশ বন দেখতে যাবে। ওখানে পৌঁছানোর পর দেখলাম পলাশ বন কর্তৃপক্ষ অনেক কিছু নিয়ম বেঁধে দিয়েছে। গাছে হাত দেওয়া যাবে না, ফুল ছেঁড়া যাবে না, গাছের ডাল ভাঙা যাবে না। ওখানে পৌঁছানোর পর দেখলাম অনেক দূর দূর থেকে লোক এসেছে। তারা সেলফি তুলে নিচ্ছে, নিজেদের ছবি তুলে নিচ্ছে, ভিডিও করে নিচ্ছে। তো আমিও ভাইজিকে নিয়ে বেশ কিছু ভিডিও বন্দি করে রাখলাম। আসুন এবার আপনাদের দেখাই এই বাগানের সৌন্দর্যটা। দেখেছেন চারিদিকটা কত সবুজে ভরা, সবুজে সবুজ, যেদিকেই তাকাবেন সবুজে সবুজ। কমলা আর হলুদের যেন মেলা বসেছে। তো এইখানে যদি আপনারা আসতে চান, হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে আপনাদের বেলুড় নামতে হবে, বা ব্যান্ডেল, বর্ধমান বা শ্রীরামপুরের দিক থেকে যদি আপনারা আসতে চান, হাওড়াগামী যে কোনো ট্রেন ধরে বেলুড় স্টেশনে নামতে হবে। তারপরে আপনারা 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো ধরে নেবেন। ইএসআই হাসপাতাল গেটে টোটোওয়ালা আপনাকে নামিয়ে দেবে ঠিক এই জায়গাটায়, 10 টাকা ভাড়া নেবে। তো এরপরে আপনি ঢুকে গেলেন ইএসআই হাসপাতালের ভেতরে। দেখেছেন চারিদিকটা সবুজে সবুজ। যে কোনো একটা বিকেলে আপনি চাইলে ঘুরে যেতেই পারেন। তবে হ্যাঁ, দোল অবধি এই সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন। এইখানে নামার পর আপনি কিছুটা এগিয়ে এলে পেয়ে যাবেন ইএসআই হাসপাতাল। এইখানটা থেকে ঠিক বাঁ দিকটা নিয়ে নিলে আপনি পৌঁছে গেলেন একদম পলাশ বাগানের মধ্যে, যেটা পলাশ বন নামে পরিচিত। দেখেছেন চারিপাশটা কত সুন্দর, দারুণ লাগবে। শুনছি নাকি ইদানিং এখানে বেশ কিছু শুটিংও চলছে। বহু দূর দূর থেকে মানুষ আসছে এই সৌন্দর্য দেখার জন্য। চলুন এইবার হচ্ছে আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। কিছু জনকে জিজ্ঞেস করে জানতে পারলাম তারা নাকি অনেক দূর থেকে এসেছে। যেমন একজন আমাকে বলল সে ব্যারাকপুর থেকে এসেছে, আরেকজন বলল সাঁতরাগাছি থেকে এই সৌন্দর্য ক্যামেরা বন্দি করার জন্য এসেছে। তো আপনারা কেন আসবেন না? দারুণ সৌন্দর্য উপভোগ করে যান। আর হয়তো হাতে বেশি দিন সময় নেই, আগামী দোল পূর্ণিমা অবধি এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যদিও আমার বাড়ি খুব কাছেই, এই পলাশ বাগান থেকে আমার বাড়ির দূরত্ব মিনিট 5। চাইলে আমি রোজই আসতে পারি, কিন্তু কাজের জন্য আর সময় হয়ে ওঠে না। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই থ্যাংক ইউ। আজকের জন্য এইটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।